অ্যান্তোনিও লোপেস হাবাসের হাত ধরে আবারও কিন্তু জয়ের রাস্তায় ফিরল মোহনবাগান সুপার জায়ান্টস। আজকের ম্যাচটা কিন্তু ভারতীয় ফুটবলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাচ ছিল বলে আমি অন্তত মনে করি। হায়দ্রাবাদ এফসি টিমটার কিন্তু কোনো ফরেনার নেই এই মুহূর্তে, সবাই কিন্তু ইন্ডিয়ান প্লেয়ার এবং ম্যাক্সিমামই কিন্তু আননোন ইয়াং স্টার, যারা কিন্তু নিজেদের পোটেনশিয়ালিটি প্রত্যেকটা ম্যাচেই দেখাচ্ছেন। আজকে মোহনবাগান সুপার জায়ান্টস জিতেছে ঠিকই, কিন্তু হায়দ্রাবাদ এফসির প্লেয়াররা যে লড়াইটা করেছে এরকম একটা টিমের এগেনস্টে, সেটা কিন্তু কুর্নিশযোগ্য। আজকে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টসের জন্য যেমন আরও বেশি করে তারা জিততে পারত, ঠিক তেমনই হায়দ্রাবাদ এফসিও কিন্তু বেশ কয়েকটা গোল শোধ করতে পারত, কিন্তু তাদের ইয়াংস্টাররা কিন্তু অপোনেন্টের পেনাল্টি বক্সে ঢুকে যে ফিনিশিং করা, সেটাই কিন্তু তাদের প্লেয়াররা করতে পারছিল না, যে কারণে কিন্তু হায়দ্রাবাদ এফসি আজকের ম্যাচে গোল পায়নি। বাট তাদের খেলাটা কিন্তু ভীষণ ভালো লেগেছে, এবং ইন্ডিয়ান প্লেয়াররা যদি এইভাবে খেলতে থাকে বা তারা যদি এরকম সুযোগ পায়, তাহলে কিন্তু ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ উজ্জ্বল, এটুকুই বলা যায়। উল্টো দিকে আজকে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টসের জন্য আমরা বেশ কিছু প্লেয়ারকে খেলতে দেখলাম, যাদের কিন্তু অনবদ্য লেগেছে, এবং বহুদিন পর কিন্তু এই টিমটাকে সেই নিজের পুরনো ছন্দে, অর্থাৎ যে ধরনের ফ্লুয়েন্ট ফুটবল আমরা এই দলটা থেকে দেখে অভ্যস্ত ছিলাম, সেই খেলাটাই কিন্তু আবারও আজকে দেখা গেল। প্রথম কথা, মনবীর সিং অনেক দিন পর কিন্তু মনবীর নিজের পুরনো ছন্দটাকে ফেরত পেয়েছে, এবং মাঝ মাঠে আজকে কিন্তু হুগো বোমাস ছিলেন না। তো সেই বিষয়টা নিয়ে আমি পরে একদিন ভিডিও করব, ডিটেলে একটা ভিডিও অবশ্যই আসবে। কিন্তু সাহাল আব্দুল সামাদ, অনিরুদ্ধ থাপারাও কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছেন। এবং আজকে যে জিনিসটা দেখা গেল, অর্থাৎ কোচ অ্যান্তোনিও লোপেস হাবাসের কাছ থেকে আমরা যে ধরনের ফুটবল দেখে থাকি, যেমন ডাইরেক্ট ফুটবল, তিনি কিন্তু মূলত কাউন্টার অ্যাটাকে গোল করে ম্যাচগুলোকে নিজের পকেটে পুড়তে চান, এবং তিনি কিন্তু ডিফেন্সটাকে সবসময় একটা আটোসাটো, একটা কম্প্যাক্টনেস দিতে চান। তবে আজকে কিন্তু আমরা তার খেলায় বা তার দলের খেলায়, অর্থাৎ মোহনবাগান সুপার জায়ান্টসের খেলায় একটু চেঞ্জেস দেখলাম। অনেক বেশি পাসিং ফুটবল, অনেক বেশি চান্স ক্রিয়েটের দিকে ফোকাস, এবং মাঝ মাঠ থেকে বল স্ন্যাচ করে কিন্তু আক্রমণগুলো তারা গড়ে তুলছিল। এবং দিমিত্রি পেত্রাতস, এই প্লেয়ারটা কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টসের অন্যতম ভরসার নাম হয়ে উঠেছে এই মুহূর্তে। প্রথমার্ধে যেভাবে দিমিত্রি, মনবীর, সাহাল, অনিরুদ্ধ সবাই মিলে একের পর এক চান্স ক্রিয়েট করছিল, তাতে কিন্তু খেলার ফলাফলই প্রথমার্ধে কিন্তু অন্তত 3-0 বা তার বেশিও হতে পারত। কিন্তু ওই যে জেসন কামিংস, তিনি কিন্তু শত চেষ্টা করেও নিজের যে ফর্ম তিনি এ লিগে দেখিয়ে এসছিলেন, সেই ফর্মের ধারে কাছেও কিন্তু ফিরতে পারছেন না। হ্যাঁ, তিনি আজকে হয়তো একটা গোল করেছেন, বাট যে গোলগুলো মিস করেছেন, সত্যি কথা বলতে ওই তার কাছ থেকে কিন্তু এই গোলগুলো এক্সপেক্টেড ছিল। তবে আজকে মোহনবাগান সুপার জায়ান্টসের প্রত্যেকটা প্লেয়ারের কিন্তু একে অপরের সঙ্গে যে কম্বিনেশন প্লে, সেটা কিন্তু একদম দারুণ লেগেছে দেখতে। প্রথমার্ধে বেশ কিছু মিসপাস কিন্তু হচ্ছিল সবুজ বেলুনের জন্য, তবে যত সময় গেছে সেই মিসপাসগুলো কিন্তু কমেছে এবং চান্সেস ক্রিয়েট হয়েছে। আজকে সারা ম্যাচে সবুজ বেলুন কিন্তু 30টা চান্স ক্রিয়েট করেছে, যেখানে তারা 13টা অন টার্গেট শট রাখতে পেরেছে, এবং 58% খুব সম্ভবত পজিশন ছিল, এবং প্রচুর পাস খেলেছে, যেটা কিন্তু খুব বেশি দেখা যায় না কোচ অ্যান্তোনিও লোপেস হাবাসের কোচিংয়ে। তো তিনি কিন্তু খুব ভালো রকমভাবে প্রত্যেকটা প্লেয়ারকে শাফেল করাচ্ছিলেন, ফরমেশনও চেঞ্জ করাচ্ছিলেন মাঝে মাঝে, যার ফলে কিন্তু সবুজ বেলুনের খেলায় অনেক পরিবর্তন দেখা গেছে। এবং সবথেকে বড় কথা, সবচেয়ে বড় প্লাস পয়েন্ট আজকে আমার যেটা মনে হয়েছে, বেশ কিছু ইয়াং প্লেয়ার যেমন আমনদীপ খেলাটা শুরু হওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু উঠে গেলেন। খুব সম্ভবত তার হয়তো কোনো ইনজুরি হতে পারে, তার জায়গায় কিয়ান নামলো। মাঝ মাঠে অভিষেক সূর্যবংশী, শেষের দিকে সুহেল ভাট, এবং নামতে প্রত্যেকেই কিন্তু আজকে নিজের সেরা খেলাটা উপহার দিতে বদ্ধপরিকর ছিলেন। কিন্তু এখানে যে দুজন প্লেয়ারের কথা বলতেই হয়, একজনের নাম হলো জনি কাউকো এবং অন্যজনের নাম হলো
দীপেন্দু বিশ্বাস, এই দুজনেই কিন্তু আজকে অনবদ্য ফুটবল খেলেছেন। দীপেন্দু যখন থেকেই মাঠে এলো সেকেন্ড হাফে সে কিন্তু অনেকগুলো ভালো ভালো বল ইন্টারসেপ্ট করেছে, বেশ ভালো ক্লিয়ারেন্স করেছে, ক্লিন ট্যাকেল করেছে, যেগুলো কিন্তু একজন ইয়াংস্টারের জন্য তার কনফিডেন্স বিল্ড আপের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ভীষণ ভালো লেগেছে এই তরুণ তুর্কির খেলা। আর সবশেষে বলি জনি কাউকো, অনেক দিন পর মাঠে ফিরলেন। জনি কাউকো কী লেভেলের প্লেয়ার বা কী ধরনের ফুটবল তিনি খেলেন সেটা আমরা সকলেই জানি, যারা তাকে দীর্ঘদিন ধরে আইএসএলে দেখছি। তো বহুদিন পর এই প্লেয়ারটাকে আবার ফিরতে দেখে কিন্তু খুব ভালো লাগছে। এবং জনি কাউকো কিন্তু আজকের ম্যাচে শুধু ফিরেই আসেননি দলে, তিনি কিন্তু যেটুকু সময় খেললেন অর্থাৎ 60 মিনিটে তাকে নামালেন কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস। পরের 30 মিনিট তিনি কিন্তু বেশ কয়েকটা ভালো ভালো থ্রু বল পাঠিয়েছিলেন এবং মাঝখানে অর্থাৎ মিডফিল্ডে কিন্তু তিনি নামার পর যেভাবে বলগুলোকে হোল্ড করে তিনি দুদিকেই পাস বাড়ানোর চেষ্টা করছিলেন, সেটা কিন্তু অনেকটাই স্বস্তি দেবে কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাসকে গোয়া ম্যাচের আগে। কারণ জনি কাউকো যত তাড়াতাড়ি ফিট হবেন, তিনি হয়তো আজকের ম্যাচটা খেলেছেন কিন্তু তিনি ফুল ফিট কিনা সেটা কিন্তু এখনও বোঝা যাচ্ছে না। তো তিনি যত তাড়াতাড়ি নিজের পুরনো ছন্দে ফিরবেন তত তাড়াতাড়ি কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টসের জন্য ভালো। কারণ আমরা সকলেই জানি জনি কাউকো যেদিন খেলেন সেদিন কিন্তু বিপক্ষ দল যেই হোক না কেন সবাই কিন্তু কম বেশি চাপে থাকে। আমরা সকলেই জানি তার বিষাক্ত থ্রু বল, তার ডিফেন্স ব্লিডিং পাস, তার ঠিকানা লেখা দূরপাল্লার শট কতটা ভয়ঙ্কর হতে পারে। এবং তার মতন একজন এক্সপিরিয়েন্স প্লেয়ার যত মাঠে থাকবে ততই কিন্তু অন্য প্লেয়াররাও কনফিডেন্স পাবে, কারণ তিনি কিন্তু এতটাই এক্সপিরিয়েন্সড, তিনি কিন্তু মাঠের মধ্যে থেকে ম্যাচ রিডিংটা খুব ভালো করেই করতে পারবেন বলে অন্তত আমি মনে করি। তো দেখা যাক জনি কাউকো কীরকম পারফরমেন্স করেন বাকি ম্যাচগুলোতে। আর কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাসের যে ভারতীয় ফুটবলারদের উপরে ভরসা, সেটা কিন্তু আরও বেশি করে দেখা যাবে আগামী ম্যাচগুলোতে, এটাই আমি আশা করব। এই সমস্ত তরুণ তুর্কিরা আরও বেশি করে সুযোগ পাবে নিজেদের প্রতিভার বিচ্ছুরণ ঘটানোর জন্য, এটাই কিন্তু কাম্য। তো আজকের ম্যাচটা দেখে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই অল অপশানটা প্রেস করে রাখবে, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে, নতুন কোনো দিন, নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।